হ্যালো 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। তো এখন বাজে অলমোস্ট 4টে, বিকেল 4টে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তিনজনের রেডি সেডি হয়ে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী চলে এসেছে এখানে। আমরা ফোনে আগের থেকে কন্ট্যাক্টে ছিলাম যে দুজনা যাব আজকে। আর আমি আজকে একটু আগেই পৌঁছেছি, ও একটু পরে এসেছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধোবিঘাট। এই সাইডটা ধোবিঘাট আর ওই সাইডটা হচ্ছে শ্রীরামপুর ঘাট। এখন যাচ্ছি শ্রীরামপুর চৈত্রশালের মার্কেটিংয়ের জন্য। ওই পাশে ঘাটে, তাই না? তো লঞ্চ পার হব, টিকিট কাটলো এই যে ম্যাডাম। তো লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওয়েট করছে। তো আমরা যাই, তারপরে কী কী শপিং করছি, কী কী শপিং করবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। তো তোমরা তো তাহলে বুঝতেই পারলে যে আমরা কোথায় যাচ্ছি। আর এখানে আমরা এখন উঠে গেছিলাম লঞ্চে, ওপারে যাব, মানে শ্রীরামপুরে যাব। আর সত্যি কথা বলতে এই লঞ্চ কিংবা জল পার হতে কিংবা নদী, যাই হোক, জল জিনিসটা আমার খুব ভয় লাগে। বাট আজকে কিন্তু আমি শপিং করব বলে সেই জোশে জোশে আমি এই পার থেকে ওই পারে চলে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু মানে লঞ্চে আমাদের কয় মিনিট লাগবে, 50 থেকে 60 সেকেন্ড হয়তো লাগবে, মানে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে আমরা ওই পারে চলে এসেছি। আর শ্রীরামপুরে কিন্তু আমি এই প্রথমবার আসলাম। আর তোমরা যদি আমার এই ভিডিওটা শ্রীরামপুর থেকে কেউ দেখে থাকো কিংবা ব্যারাকপুরের আশপাশ থেকে কিংবা ব্যারাকপুরের মধ্যে কেউ দেখে থাকো, অবশ্যই আমাকে জানিও। পাঁচজন, চলো দিক দে। ত্রিবেণী মল, ওঠো ওঠো, 3টে বাচ্চা পেছনে হয়ে যাবে। আর আমরা কিন্তু এদিকে লঞ্চটা পার হয়ে এসেই ধরে নিয়েছিলাম অটো। আর অটোর থেকে মানে 10 থেকে 12 মিনিট লেগেছিল আমাদের আসতে। আর এই যে আমরা পৌঁছে গেছি ত্রিবেণীতে, কলকাতা ত্রিবেণী। আর এটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে। তো আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ভেতরের ভিউটা এত দারুণ ছিল না, মানে কি বলবো। আর এটা 4তলা মল ছিল। আর এখানে সমস্ত কিছুই ছিল, মানে কলকাতা বাজার, জুডিও, এম বাজার, অলসো পার্লার, মানে সমস্ত কিছুই ছিল এইটার মধ্যে। তো আর হ্যাঁ, নববর্ষের কিন্তু এখনও বাকি ছিল 2 দিন। আমরা এসেছিলাম সানডেতে অনেক ভিড় ছিল। আর আমার তরফ থেকে অগ্রিম নববর্ষের ভালোবাসা ও শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা অনেক 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 সেই দিনটাকে আনন্দ করো, ভালোভাবে কাটিও। আর এইসব বলাবলি করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওদিকে জুডিওতে। আর জুডিওতে এসে আমরা জামাকাপড় দেখছিলাম। আমার কিন্তু সেই অর্থে সেরকম একটা পছন্দ হয়নি। আমার বান্ধবী ওদিকে দেখছিল, ট্রায়াল দিচ্ছিল। আর আমি কিন্তু আমার বান্ধবীকে এটাই বলছিলাম, আমাদের ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই কিন্তু হতো একটা টেপ জামা, আর ছেলেদের হয়তো হতো একটা স্যান্ডো গেঞ্জি। আর এটা যে আমাদের কী আনন্দের ছিল, এটা আজকালকার বাচ্চারা আমাদের এই ইমোশনটাকে কিন্তু কোনো দিনই বুঝবে না। আর এইসব বলতে বলতেই এখানের ভিউটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, এত দারুণ। আর এইসব এখানে একটু আমরা ফটো তুলে আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে। আর বাজার কলকাতার থেকে আমি ঈশানের জন্য নিয়েছিলাম ড্রেস। আর এখানে এত ভিড় দেখে আমি বুঝতেই পারছি না এটা কি আমরা পয়লা বৈশাখের শপিং করার জন্য এসেছি না দুর্গাপুজোর মার্কেটিং করার জন্য এসেছি। তো যাই হোক, আমি প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম বিল কাটানোর জন্য। টুকটাক আমাদের ড্রেস ভালোই পছন্দ হচ্ছিলো। আর আমি এখানে ঈশানের জন্য কি নিয়েছি ওইটা আমি তোমাদেরকে পরের কোনো ভিডিওতে দেখাবো, মানে পয়লা বৈশাখের দিনই দেখাবো। আর ঈশান এখানে জামা পছন্দই করতে পারছিল না, ওর জানি না খুব লাইট কালারও পছন্দ করছিল। বাট এই দুটোর মধ্যে আমি একটা ড্রেস নিয়েছিলাম। তো কোনটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে সেই দিনই জানাবো। আর এখানে কিছু বেডশিটের অফার দিচ্ছিলো, তো আমি আমার 2টো রুমের জন্য 2টো বেডশিট নিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম 3rd ফ্লোরে। আর 3rd ফ্লোরে ছিল মার্কেট 99-এ। আর ওখান থেকে দেখতেই পাচ্ছ ঈশানের তো পছন্দ পেন, তো এখানে পেনই দেখছিল। এত পেন নিয়ে কি করবি তুই? আমি একটু ওদিকে গেছি না গেছি, ঈশান এক গাদা পেনটা নিয়ে নিয়েছে। এত পেন নিয়ে কি করবি? ঈশিতা দেখ তো একটা ভালো জিনিস নিয়েছে, কালার করা। দেখি ঈশিতা তুমি কি নিয়েছো? ভেরি সুন্দর। তুমি ভুং ভাং নিয়েছো বাদ। সো ঈশানের কাছে মানে সত্যি কথা বলতে 50-60 পিস হয়তো পেন আছে, তাও ওর পেনের প্রতি এত ক্রেজিনেস, তো ওখানে পেন নিয়েছিল। আর ওখান থেকে বেরিয়েই তার অপোজিটেই ছিল স্পেস জাম্প। এটা ছিল বাচ্চাদের খেলার একটা জায়গা, খুব ভালো জায়গা। আর খুব রিজনেবল প্রাইসের টিকিটগুলো ছিল। বাট আমার বাচ্চারা ওখানে যায়নি, ওরা ভয় পাচ্ছিল। ওরা বলছিল মাম্মি তুমি চলো, দেন আমরা যাব। তো আমার এখানে যাওয়াটা পসিবল ছিল না, মানে সম্ভব ছিল না। ওরা অতটাও ছোটো না যে মাম্মিকে দিয়ে অ্যালাউ করবে। সো যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে
আমাদের পেয়ে গেছিলো ধুম খিদে। তো সেই জন্যে আমরা একটু ভাবছিলাম খাওয়া দাওয়া করে নিই। তো ওইদিকে আমরা চলে গেছিলাম ডমিনোসে। আর ডমিনোসটা কিন্তু ছিল 4th ফ্লোরে। তো বাট ওখানটায় এত ভিড় ছিল, মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, টাইমের সঙ্গে ম্যাচ খাচ্ছিল না, কারণ আমাদের আবার ফেরারও ছিল। ওখানে আমাদের অলমোস্ট আধা ঘন্টা 1.5 ঘন্টা মানে ওয়েট করতে হয়েছিল, মানে হচ্ছিল। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমরা লিফটে করে একদম বাইরে চলে এসেছিলাম, ভেবেছিলাম বাইরের থেকেই কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর ভেতরে যেহেতু আমরা 2.5-3 ঘন্টা ছিলাম, আমরা অত বুঝতে পারিনি যে বাইরে এতটা গরম। হট করে যেই ভেতর থেকে বাইরে এসেছি, একদম মানে ঝলসে যাওয়ার মতন গরম লাগছিল। তো এরপরে আমরা টোটো গাড়ি করে চলে গেছিলাম একদম শ্রীরামপুর স্টেশনে। স্টেশনের মার্কেটটাও অনেক ভিড়ভাট্টা ছিল, অনেক জমজমাট ছিল। তো এখান থেকে আমরা টুকটাক আবার জিনিসপত্র কিনেছিলাম। আমি একটু কালকের জন্য ফুল কিনে নিয়েছিলাম। আর তো আমরা ভেবেছিলাম এগরোল, চাউমিন, ফুচকা, মোমো এগুলো তো খাওয়াই হয়, আজকে একদম খাবো দেশি। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে একটুখানি ঘুগনি, আর ঘুগনিটা 30 টাকা করে প্লেট ছিল। আর আমরা এতটাই হাংরি ছিলাম, সত্যিই ঘুগনিটা খুব টেস্ট হয়েছিল। আর এই যে এনারা এখানে চলে যাচ্ছে। মাঝের অনেক ক্লিপ ছিল যেগুলো আমি নিতে পাইনি, বিকজ আমার ফোনের ব্যাটারিটা একদম ডেড হয়ে গেছিলো। আর এই যে বাড়িতে চলে এসেছি, এরা এইসব নিয়েছে, ওগুলো একটু দেখাচ্ছে। ঈশান এই পেনটা নিয়েছে। তো ওখান থেকে আস্তে আস্তে তো আমার লেট হয়েই গেছে, আমি বাড়িতে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে নেবো, এখনও মুখ টুক কিছুই ধুইনি। আর ফ্রেশ হয়ে মতলব ড্রেস চেঞ্জ করে আমি এইটা লাগাবো মুখে। তো চলো তোমাদের সঙ্গে ওটা একটু শেয়ার করি। তো প্রথমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করব, দেন ফেস ওয়াশ করে এটা মুখে মাখবো। চলো। সো প্রথমেই আমি গুড ভাইবসের এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেবো। আমি তো এখানে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর তারপরে যে দেখো এই শিট মাস্কটা আমি নিয়েছিলাম 99-এ। এটা কিন্তু অফার দিয়েছিল বাই 1 গেট 1। বাট এর স্মেলটা কিন্তু মতলব অতটাও ভালো না মানে কি একদমই ভালো না। আমি জানি না এটা ফেসে দেওয়ার পরে কী হবে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এর আগে আমি গার্নিয়ার নয়তো ভিএলসিসির শিট মাস্কগুলো ইউজ করতাম। তো এটা অফার দিচ্ছিলো, অলসো বাই 1 গেট 1 ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে একটা ইউজ করাই যায়। তো কেমন রিভিউ হবে, কেমন হবে সেটা আমি তোমাদের সঙ্গে আমার পরের কোনো ভিডিওতে শেয়ার করব। আর এটা করতে করতে আমি ওদিকে বসিয়ে দিয়েছিলাম আমার জন্য একটুখানি গ্রিন টি। আমি কিন্তু রাত্রে আর কিছু খাইনি, যা খেয়েছিলাম বাইরের থেকে খেয়ে এসেছিলাম। আর আমার রুটি আলুর তরকারি করা ছিল, ওটা বাচ্চারা খেয়ে নিয়েছে রাত্রে ডিনার। আর এটা কিন্তু আমি ফেসে লাগিয়ে রাখবো যতক্ষণ না ওই অয়েলটা অবজার্ভ হয়ে যাবে ফেসে। অয়েলটা অবজার্ভ হয়ে যাওয়ার পরে আমি হালকা হাতে ম্যাসাজ করে এটাকে এমনটাই হোল নাইট রেখে দেবো। আর তোমরা তো জানোই আমার খুব প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমি কেয়ারশেটের এই অ্যালোপেক্স পেনটা লাগাচ্ছি। বাট সেরকম কোনো একটা ভালো রেজাল্ট আসছে না। তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করো, কী লাগালে সত্যিই হেয়ার ফলটা একদম স্টপ হয়ে যায়। আর এই যে এদিকে আমার কিন্তু হয়ে গেছে গ্রিন টিটা, আমি এটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো মাঝের অনেক ক্লিপ আমি নিতে পারিনি, ওই জন্য সত্যিই আমার খুব খারাপ লাগছে। তো চলো এখন আমি গ্রিন টিটা খেয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।